নমস্কার বন্ধুরা, আজকে শনিবার, এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। আর আজকে আমি যদিও রাতের বেলা থেকে একটু ব্লগটা শুরু করলাম, 8টা বাজে। তো আমি এখন রান্না বসিয়েছি। এই যে দেখো, দাঁড়াও আগে প্রেশারটা আটকে নিই। তো তাড়াতাড়ি রান্নাটা বসালাম, তাড়াতাড়ি বলবো না, 8টা নাগাদই বসাই, কিন্তু খেয়াল ছিল না যে একটু বেরোতে হবে। তো সেই ইস্যু ধরেই বলতে পারো যে এখন তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে রান্নাটা বসালাম। আটা যদিও দোকানে ভাঙাতে দেওয়া হয়েছে, গম এখনও আনা হয়নি। আর বাবা গিয়েছে রুদ্রকে পড়তে দিয়ে, মানে ওকে নিয়ে যখন আসবে সাথে আটাটাও নিয়ে আসবে, তারপরে আটাটা মাখবো, মেখে রেখে যাব। আর ডালটা আমি করে নিচ্ছি, তারপরে বোতলটাও জল ভরলাম, জল আনতে যাব। সব কাজ একবারে করব, ভাবছিলাম একটু ধীরে ধীরে করব, সেলাইটা একটু বাকি ছিল তো করলাম না, উঠে গেলাম। কেন এত তাড়াহুড়ো করছি সেটাও কিন্তু তোমাদের আমি পরে বলবো, একটু অপেক্ষা করো। তো দেখো বন্ধুরা, ডালটা এই যে ফুটে উঠেছে, সিটি পড়ে গেছে, অনেকটাই ডালে জল আছে। তো সে যাই হোক, এখন আমি ডালে একটু নুন হলুদ দিয়ে নেব এবং ফোড়নও দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার সময় একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটু কালারটা একটু দেখতে ভালো হয়। আজকে হঠাৎ ইচ্ছা হলো, অনেকে দেয় না তড়কা দেয় বলে, তো আমি সেরকমই দেওয়ার চেষ্টা করলাম। সে যাই হোক, লঙ্কাটা গুঁড়োটা একটু না পুড়ে গেল, কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো। তো দেখো, ডালটা আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। একটু ফুটলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কি, এই যে দেখো, একটু স্বাদ বাড়ানোর জন্য ছোলার ডালে অবশ্যই একটু চিনি না দিলে ভালো লাগে না। আর ছোলার ডালটা বেশিরভাগ তো নিরামিষে করি। তো তারপরে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম কস্তুরি মেথি, তাতে ফ্লেভারটাও আলাদা রকম হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। অনেকে হিং দেয় ছোলার ডালে, কিন্তু আমরা হিংটা খুব একটা খাই না, হিংটা একটু কম ব্যবহার করি। তো কস্তুরি মেথিটা একটু বেশ ভালো খাওয়া হয়, এই জন্য সেটাই দিলাম। তো দেখো, আমার ডাল মোটামুটি হয়ে গেছে। ডাল হয়ে গেছে, আটাটা আসলে তারপরে রুটিটা করা হবে। তো দেখো, রুটিটা এখন করা হয়েছে, এখন কিন্তু ঘড়িতে বাজে 10:45। 10:45টার মধ্যে রুটি টুটি সব হয়ে গেল। ওই রুটিটা খুব পুড়ে গেছে, সেটা রুদ্রর কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে ছোলার ডালটাও দেখো কেন ঘন ঘন হয়েছে, বেশ ভালো হয়েছে কিন্তু। তো ছোলার ডালটাও বেড়ে দিচ্ছি। 10:45টার সময় আমি খেয়ে দিয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে আমি বেরোবো। তোমাদের যে বলেছিলাম বেরোবো কথাটা, সেটাই। তো খেতে যা সময় লাগবে সেটুকু লেগে তারপরে বেরোবো। চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপরে বেরোই। এই যে দেখো, রুদ্র আর আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বেরোতে বেরোতে কিন্তু 10:30টা বেজে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, চারিদিকে লোকজন কিন্তু একটু কমই আছে। 10:30টা বেজে গেছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটু জিটি রোডে, বলতে এখানে মেন রোড যেখানে, সেইখানে যাব। তো চলো, কেন যাচ্ছি? আমরা যাব, আজকে ভেবেছিলাম শ্রাবণ মাস পড়ে গেছে, বাবা মহেশ্বর মাথায় জল ঢালবে ভোলানাথের মাথায়। তো জন্য সেটাই দেখতে গিয়ে দেখো রাস্তা একদম ফাঁকা। কি বলো তো, গিয়ে আমরা ঘুরে চলে আসলাম। আজকে কেউ যাচ্ছে না, যাবে এর পরের সপ্তাহে, সেটা তো আমরা জানতাম না। এর জন্য রাত্রে খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, কিন্তু দেখতে পেলাম না, মনটা একটু সত্যি খারাপ হলো। তারপরে আর কি করব, দেখতে যখন পেলাম না, চলে আসি। দেখো, আসার সময় কিছু কিছু দোকান এখনও বন্ধ হয়নি, এখন কিন্তু ঘড়িতে 11টা বেজে গেছে। আর আমি আর রুদ্র দুজনে মিলে দেখো মনটা খারাপ করে চলে আসছি। কি করব, একটা আশা করে গেলাম যে শিবের মাথায় জল ঢালতে সবাই যাবে, ভোলানাথের মাথায় আমরা দেখব, সেটা যাই হোক হলো না। সামনের সপ্তাহে যাব আবার। কি আর করা যাবে, ভোলানাথ যখন টানবে তখন ঠিক আমরা সেটা দেখতে পাবো। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, 11টা বেজে গেছে। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি, রাতের মতন। তোমাদের সাথে কালকে আবার ঠিক কথা হবে। তো এখনকার মতন আমি তোমাদেরকে বলে দিচ্ছি টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি। পরের দিন সকালবেলা দেখো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি কিছু ইনফরমেশন দেব, যেটা যারা হয়তো জানো না তাদের জন্য অনেকটা কাজে লাগবে। তো কি ইনফরমেশন, চলো তোমাদের আমি বলছি। এই যে চিহ্নটি তোমরা সবাই দেখে রাখো, এই চিহ্নটা দেখে কিন্তু কেউ ভয় পাবে না। কয়দিন ধরেই তোমরা সবাই দেখতে পাচ্ছ
ইউটিউবে কমেন্ট করতে গেলে হাইপ কথাটা আসছে, এবং সেখানে যে চিহ্নটা তোমাদের দেখালাম সেই চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ। সেই চিহ্নটা দেখে কিন্তু কেউ কখনো ভয় পাবে না। এই হাইপটা হচ্ছে পয়েন্ট দেওয়ার। তুমি সপ্তাহে 3 জনকে ওই হাইপটা দিতে পারো, মানে পয়েন্ট দিতে পারো। তুমি যত পয়েন্ট দেবে তারপরে তার 1 লাখ পয়েন্ট হলে সেই ইউটিউব কিন্তু আরও ভিডিওটা ছড়াবে, আরও সবাই আরও বেশি প্রমোট করবে। তো আমি এটাই বলবো, অন্তত সবাই একটু সবাই পাশে থাকো, সবাইকে হেল্প করো। সপ্তাহে 3 জনকে বেশি তো দেওয়া যায় না হাইপটা, তো সেটা তোমরা দাও, এবং সবাই যাতে গ্রো করে, সবার চ্যানেলটা নিয়ে এগোতে পারে, সেইটা পাশে থেকো তোমরা সবাই। এটুকুই আমার বলার ছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।